আপনাদেরকে একটা কথা বলি, 1947-এ যখন ভারত পাকিস্তান ব্রিটিশদের থেকে নিজ নিজ গন্তব্য নিজ নিজ ভূখণ্ড বুঝে নিল, এর আগে 1920, 1857 এই সময়গুলোতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খেদাও আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন, সবচেয়ে বেশি আন্দোলন করেছিলেন হচ্ছে আলেম সমাজ, আলেমরা। তাহলে দেখেন, যদি ব্রিটিশদের থেকে পাকিস্তানের জন্ম না হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না। যদি ভূখণ্ড ভাগ না হতো তাহলে কি আমরা আমাদের এই ভূখণ্ডের জন্ম তো আল্লাহ তাআলা সৃষ্টিলগ্ন থেকেই করে রেখেছেন, কিন্তু স্বাধীন বাংলাদেশকে আমরা পাইতাম? আচ্ছা, কোথায় আলেম সমাজের ভূমিকা ছিল না? আপনি যদি ইতিহাস পড়েন, এই স্বাধীনতার পূর্ববর্তী সময়গুলো, স্বাধীনতার পরবর্তী সময়গুলো, কোন সেগমেন্টে কোন ক্ষেত্রে আলেমদের অবদান নেই, আপনি কোন সেগমেন্ট জিজ্ঞেস করবেন, সেই সেগমেন্টে আপনাদেরকে দেখাবো যেখানে আলেমদের অবদান ছিল। সমস্যাটা হচ্ছে, হলুদ সাংবাদিক কিছু মানুষ আছে আর কিছু ছুপা ইতিহাসবিদ আছে। কেমন? এরা সত্য ইতিহাসগুলোকে ধামা চাপা দেয়, মানুষের সামনে প্রকাশ করতে চায় না। তাকান, এদেশে স্বাধীনতা পদক দেওয়া হয়, 21শে পদক দেওয়া হয়। দেখেছেন জীবনে কোনোদিন কোনো আলেমকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে? দেখেছেন? আসন্না ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান, অন্য অন্য এরকম জনকল্যাণকর অনেক প্রতিষ্ঠান কিন্তু আগে থেকেই ছিল। কোনোদিন দেখেছেন এদেরকে দেওয়া হচ্ছে? দেওয়া হয় না। তার মানে কি, যতই কাজ করেন না কেন, আলেম ওলামা হুজুররা যতই ভালো কাজ করুক, আলেমদের রক্তের তো কোনো দাম নাই। শাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গিয়েছেন। আলেমরা পাখির মতো মরে পড়ে থাকে, এটাকে কেউ নিউজও করে না অনেক সময়, মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে। আলেমদের অবদান অবশ্যই ছিল এবং এখনও আছে। যমুনা টেলিভিশন 3-4 দিন আগে নিউজ করেছে যে এবার শুধু মাদ্রাসার স্টুডেন্ট, আলেম ওলামা, হাফেজ, মুফতি এরকম শহীদ হয়েছে প্রায় 73 জন। আরেক জায়গায় দেখলাম 75 জন। শুধু হাফেজ, আলেম, মাওলানা, মুফতি এরকম 73 জন শহীদ হয়েছে এবার ছাত্র আন্দোলনে। তো এরা কারা? এরা কি আলেম না? কিন্তু যতটা আলোচনা সাধারণের ব্যাপারে হচ্ছে, আলেমদের ব্যাপারে আলোচনা শুনছেন? শোনা যায় না। এই দেশে জাতীয় পর্যায়ে আলেমরা কোনো অংশগ্রহণ করুক, এটা অনেক মানুষ চাইতো না। কিন্তু এখন মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। এখন মানুষ জানে বন্যা আসলে আগে আলেমরা ঝাঁপিয়ে পড়ে। বন্যা আসুক, দুর্যোগ আসুক, ভূমিকম্প আসুক, অগ্নিবিস্ফোরণ ঘটুক, যেখানেই যত বিপদ আপদ, আলেমরা কিন্তু সর্বাগ্যে এখন, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষের, একসময় মানুষের ধারণা ছিল যে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে, আর কোথাও নাই। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি। ইতিহাসে আপনারা পাবেন ফকির বিদ্রোহ আন্দোলন, ফকির বিদ্রোহ, এটা ঘটেছিল কত? 1763 থেকে 1794 সাল পর্যন্ত। এই ফকির বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন, ইতিহাস ঘেটে দেখেন তারা ছিল আলেম। 2 নম্বরে আসেন ওয়াহাবি আন্দোলন, 1820 থেকে 1870 সাল পর্যন্ত। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম। এরপর আসেন 3 নম্বর ফরাইজি আন্দোলন। এই ফরাইজি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম, 1828 থেকে 1862 সাল পর্যন্ত। 4 নম্বর আসেন তিতুমিরের বাঁশের কেল্লার ইতিহাস আপনারা সকলেই জানেন। প্রতিরোধ যুদ্ধ 1827 সালে নেতৃত্ব দিয়েছিল কারা? এ হুজুররা, এ মৌলভী সাহেবরা, এ মুন্সিরা, এ আলেমরা। 5 নম্বর খেলাফত আন্দোলন 1911 থেকে 1920 সাল, নেতৃত্ব দিয়েছিল কারা? এ আলেমরা। 6 নম্বর হিজরত আন্দোলন 1919 থেকে 1920 সাল, নেতৃত্ব দিয়েছিল কারা? আলেমরা। এবার আসেন ভারতের জন্মের আগে ব্রিটিশ খেদাও আন্দোলন, সিপাহী বিদ্রোহ, সিপাহী বিপ্লব, এই সমস্ত আন্দোলনে জমিয়তে উলামায়ে হিন্দ এবং ভারতের ওলামা ইকরাম তারা অবদান রেখেছে। আপনি দেখেছেন আমাদের কোনো কিতাবাদিতে, পাঠ্যপুস্তকে এই সমস্ত ইতিহাস নিয়ে আসতে আনা হয় না। কারণ এরা চায় না যে সাধারণ মানুষ জানুক যে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আলেমদেরও রক্ত ঝরেছে। কি বলবো, এ ভারত স্বাধীনতার পেছনে আলেমদের অবদান কিন্তু কম নাই। আজকে যে মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশদেরকে এখান থেকে তাড়ানোর জন্য যারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, হাজার হাজার আলেমকে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে, এই যে আপনার গাছে ঝুলিয়ে রেখেছিল ব্রিটিশরা, সেই ইতিহাস কিন্তু এখন আমাদের যুবকরা জানে না। পাঠ্যপুস্তকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে হবে। আমি একটা কথা সবশেষ বলতে চাই, আলেমরা কিন্তু মানুষের কাছে পাওয়ার জন্য, মাল পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য কাজ করে না ভাই, কাজ করে আল্লাহর জন্য। কিন্তু কথা হচ্ছে কিছু কিছু সময় আমাদের অবদানগুলোকে চাপিয়ে রাখা হয়, দমিয়ে রাখা হয়, প্রকাশ করা হয় না, স্বীকৃতি দেওয়া হয় না। আমরা শুধু স্বীকৃতিটা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, বিশেষজ্ঞরা বলতেছেন যে এই ভয়াবহ বন্যা প্রতি বছর যে হচ্ছে, শুধুমাত্র পানি বাড়ার কারণে হচ্ছে না, পানি পাস না হতে পারার কারণেও হচ্ছে।
খাল খনন, নালা নর্দমা যারা ভরাট করে ফেলেছে, খাল খনন প্রক্রিয়া, সেই সাথে নালা নর্দমা যারা ভরাট করে ফেলেছে, এই সমস্ত মানুষগুলোর কি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমাদের সম্মানিত শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ 2-3 দিন আগে একটা কথা বলেছিলেন যে খাল পরিষ্কার করার জন্য একটা পরিকল্পনা ফাউন্ডেশন নেবে, উদ্যোগ গ্রহণ করবে। কারণ প্রতি বছর ওই গায়ে ক্ষত তৈরি হবে আর আমরা যে মলম দিব এটা তো হতে পারে না। তো ক্ষত কোথা থেকে তৈরি হয় সেই জায়গাটা বন্ধ করতে হবে। আজকে কুমিল্লা নোয়াখালীতে যে বন্যাটা হচ্ছে একমাত্র কারণ যে ছোট ছোট নদীগুলো এগুলো ভরাট করে ফেলেছে। যেখান দিয়ে পানিটা ঢুকেছিল সেখান দিয়ে পানিটা আর পাস করে অন্য জায়গায় যাইতে পারে না, আটকে গেছে, এই জন্য বন্যাটা হয়েছে। আচ্ছা, এটা কুমিল্লা নোয়াখালীর কথা বলতেছি না, সারা বাংলাদেশের একই চিত্র। মানুষ আগে কিন্তু পুকুর অনেক রেখেছিল, আগে খাল নালা নর্দমা অনেক রেখেছিল। এখন কিন্তু ঢাকার ভিতরে ময়লা ফেলতে ফেলতে এটাকে ভরাট করে ফেলে। আবার এই যে আশুলিয়া থেকে মনে করেন উত্তরা, ওদিকে গাবতলী থেকে সাভার, তারপরে ঢাকার বাইরে চিটাং রোড থেকে ওইদিকে চলে যান কাঁচপুর, চতুর্দিকে দেখবেন প্রতিদিন কেকের মতো দখল করতেছে, কাইটা কাইটা ভরাট করতেছে, যখন যে দল ক্ষমতায় আসতেছে। আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম, এমন সম্পদ তোমরা গ্রহণ করো না যেই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্যায়ভাবে তোমরা গ্রাস করেছো। এই যে বুড়িগঙ্গা নদীর তীরে অনেকে আপনার মানে অবৈধভাবে বসতি স্থাপন করে, এই গাবতলীতে সাইনবোর্ড লেখা থাকে এই জমির মালিক অমুকে অমুকে অমুকে। এই কাজগুলো যারা করে মানুষের ক্ষতি করতেছে এদেরকে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। খেয়াল করেন, খাল ভরাট করা, পুকুর ভরাট করা এগুলো আসলে ঠিক না, যেখানে মানুষের ক্ষতি হয়। তবে আপনি যদি বলেন যে পুকুর ভরাট করা কি হারাম, তাহলে আরে ভাই, আপনার যদি ব্যক্তিগত পুকুর থাকে, আপনার বাড়ির সামনে পুকুর এখন দরকার না, আপনি ভরাট করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই পুকুরের কারণে গোটা মহল্লাবাসী যদি হুমকির মধ্যে পড়ে যায়, তাদের জীবন বিনাশ হওয়ার সম্ভাবনা থাকে, বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই জায়গাটায় আপনি পুকুরটা ভরাট করতে পারবেন না এতগুলো মানুষের ক্ষতি করে। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে? আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। তাহলে অন্য মানুষের ক্ষতি করার আগে, বিপর্যয়ের আগে নিজের ক্ষতিটাও একটু মাথায় রাখতে হবে। আপনি যে আরেকজনের জন্য কূপ খনন করতেছেন, ওই কূপে কিন্তু আপনি নিজেই পড়বেন। এই হাদিস থেকে বোঝা যায়, তিরমিজি শরীফের হাদিস 1940 নাম্বার। কি বলছেন আল্লাহর নবী? অন্য কারোর জন্য যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। খেয়াল করেন, অন্যায়ভাবে একজন মানুষকে কেউ আঘাত করেছে, আরেকজন মানুষের সম্পদ গ্রাস করেছে, আরেকজন মানুষকে হত্যা করেছে। অনেক মানুষ এরকম দেখা যায়, ইতিহাসেও পাওয়া যায় যে সে হত্যা করেছিল, তাকেও হত্যা করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল কারবালার প্রান্তরে, একটা রোগী স্বাভাবিক মৃত্যু হয়েছিল না, এদেরকেও কিন্তু এভাবে মারা হয়েছিল এবং লাঞ্ছনাদায়ক মৃত্যু তাদেরকে দেওয়া হয়েছিল। এরকম বাংলাদেশেও পাবেন। মানে আপনি পাপ করেছেন, আরেকজনের ক্ষতি করেছেন, অথচ আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে, এটা কোশ্চিন কালেও মনে করেন না। এত সোজারা, এটা কোশ্চিন কালেও মনে করবেন না। আপনি একজনের ক্ষতি করবেন আর আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে, ভুলেও এই কথা মনে করবেন না, মানে বিপদে পড়বেনই আপনি। এরপর আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী কিন্তু বেশি হাদিস বর্ণনা করেন নাই, সামান্য কয়েকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিসের মধ্যে বলতেছেন কি, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। নবী তাকে অভিশাপ দিয়েছে, আল্লাহ তাকে অভিশাপ দিয়েছে। আপনি যে এখানে খালটা খনন করে এই ভরাট করে ফেলছেন, আপনি যে এই যে বাড়ির ময়লা, পটল কাটা, পটল পচা ময়লা, আলু পচা ময়লা, তারপরে এই যে মাছের আঁশ, গরুর হাড্ডি, তারপরে মনে করেন চর্বি, তারপরে যা আছে ময়লা আবর্জনা সব নিয়ে যে কিছু মহিলা দেখবেন মানে কাটাকুটি শেষ আইসা নিয়ে ওই যে ড্রেনটা সরকার বানায় রাখছে, সিটি কর্পোরেশন বানায় রাখছে, ধাপ করে ওখানে ফেলায় দেয়। এরপরে কি হচ্ছে? আপনি ফেলায় দিলেন আপনার বাড়ির সামনে, মাথায় আকল কাজ করে না যে এখানে পানিটা কিভাবে পাস করবে। তার মানে কি গোটা মহল্লাবাসীর ক্ষতি আপনি করলেন। কালকে আমি মাতোয়াইলের এক এলাকায় ক্লাসে যাচ্ছিলাম, খেয়াল করেন মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। 200 মিটারের মধ্যে দেখলাম 5টা ম্যানহোল নাই, মানে এই লোহার ঢাকনা, যে এই ঢাকনার লোভ সামলাইতে পারে নাই। 5টা ম্যানহোলের ঢাকনা 200 মিটারের মধ্যে নাই, 1 কিলোমিটারের মধ্যে 13টা ঢাকনা নাই, 13টা ঢাকনা নাই। তো যে জাতির কাছে পচা পানি যেই ড্রেন দিয়ে যায়, ওই ড্রেনের পানিটাকে যে ঢাকনাটা ঢাকে রাখে, এই ঢাকনাটা নিরাপদ না, এর কাছে ব্যাংকের ভল্ট কীভাবে নিরাপদ থাকে?
এই মানুষগুলোর কাছে কিভাবে আমাদের সম্পদগুলো নিরাপদ থাকে? কারা এরা? আপনি বলবেন এরা হিরোঞ্চি হুজুর। সবাই হিরোঞ্চি না, ভান করে হিরোঞ্চির। এগুলো চোর, এগুলো ডাকাত। সুতরাং মানুষের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।